হাঙ্গেরির ভিসা বন্ধ হতে যাচ্ছে। আবার অনেকেই আপনারা হাঙ্গেরির যে অ্যাপয়েন্টমেন্ট সেগুলা ক্যান্সেল হয়ে যাচ্ছে। হাঙ্গেরিতে ২০২৫ সালে নতুন কিছু নিয়ম আসতেছে, যেগুলা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু শর্ত সাপেক্ষে আবার হাঙ্গেরি আপনাকে নাগরিকত্ব বা পেয়ার দিবে। সেই জিনিসগুলো কি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো হাঙ্গেরির অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। অনেকেই বলতেছেন হাঙ্গেরির ভিসা বন্ধ হয়ে যাবে, অনেকেরই আবার অ্যাপয়েন্টমেন্ট যে ডেটটা সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনেকেই আবার বলতেছেন আপনারা নাগরিকত্ব পাবেন না। এবং ২০২৫ সালে নতুন নিয়ম অনুসারে হাঙ্গেরির যে কিছু কিছু চেঞ্জ আসতেছে সেই জিনিসগুলা, এবং সেই সাথে আমি আপনাদেরকে তুলে ধরবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে টিএসসি কার্ড। এই জিনিসটা আপনারা মিসলেনিং, আপনারা জানেন না যে হাঙ্গেরির টিএসসি কার্ডগুলো বেসিক্যালি কি হয়ে থাকে এবং এগুলোর সুযোগ সুবিধাগুলো কি কি। সো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়েরা আপনারা হাঙ্গেরি আসতে চাচ্ছেন তাদের জন্য। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক হাঙ্গেরির ভিসা বন্ধ হয়ে যাচ্ছে এই যে রিমার্সটা, এই বিষয়ে কিছু কথা বলি। হাঙ্গেরির ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, এই জিনিসটা আপনাদের খুবই ভালো এবং খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে। তার কারণ হচ্ছে এই জিনিসটা যদি আপনি না বুঝেন, আপনি বাংলাদেশ থেকে আবেদন করলে 100% প্রতারিত হবেন। হাঙ্গেরির যে গেস্ট ভিসাটা রয়েছে, বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলা, দেখো ধরেন আপনি একটা কোম্পানিতে 10 জন লোক লাগবে বা 50 জন লোক লাগবে বা 100 জন লোক লাগবে। এই যে গ্রুপিং যে জিনিসটা, বাংলাদেশ থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি হয়, বাংলাদেশ থেকে আপনারা জানেন হাঙ্গেরির বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ইউটিউবার এমন ভাবে বিজ্ঞাপন দেয় যে তাদের 50 জন লোক দরকার, তাদের 100 জন কোঠা রয়েছে, তাদের 100টা কাজের অপরচুনিটি আসছে। এই যে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের উপর একদম রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে। সেই জিনিসটা কি, এখন থেকে আর যারা 10 জন বা যারা 20 জন বা যারা 30 জনের জন্য আবেদন করবেন একটা কোম্পানিতে, তাদের কোনো ভিসাই হবে না। হ্যাঁ ঠিক আছে, হাঙ্গেরির ভিসা বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য, যারা এই গ্রুপ যে আবেদনটা, যারা এই গ্রুপ আবেদন করবেন তাদের জন্য। বাট আপনার কোম্পানিটা যদি এরকম হয়, ফর এক্সাম্পল হাঙ্গেরিতে আপনার একটা মানে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে 2 জন কর্মী প্রয়োজন, সেখানে আপনার কোনো প্রবলেম নেই, আপনি আসতে পারবেন। বাট যে অটোমোবাইল, গার্মেন্টস সেক্টর, বিভিন্ন যে আপনার এগ্রিকালচারিং যে প্রোডাকশনের যে কাজগুলো থাকে, এই সকল কাজে দেখা যাচ্ছে যে বাইরে থেকে রিক্রুটিং এজেন্সিরা আপনার 50 জন, 100 জন, 200 জন, 10 জন, 20 জন এভাবে গ্রুপিং করে লোক নিয়ে আসে। সো এই জিনিসটা আর হবে না। এটা এর জন্য হবে না, হাঙ্গেরি গভর্নমেন্ট এই জিনিসটাকে আপনার কমানোর চেষ্টা করতেছে। তার কারণ আপনারা সবাই জানেন হাঙ্গেরিতে নামে বেনামে বিভিন্ন ধরনের সাপ্লায়ার কোম্পানি রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতারণা হওয়ার যে হারটা, সেটা হাঙ্গেরির ক্ষেত্রে বেশি হচ্ছে। দেখা যাচ্ছে ফেক ডকুমেন্টস, ফেক কোম্পানির নাম দিয়ে নামে বেনামে আপনার সাবমিশন করে দিচ্ছে, দিন শেষে রিজেক্ট হচ্ছে। বাট এই জিনিসগুলোকে কমানোর জন্য এইটা করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাঙ্গেরিয়ান যে লোকগুলো রয়েছে তারাই বেকার বসে থাকে। এই যে বড় বড় যে কাজের যে অপরচুনিটি গুলা, সেগুলো শুধুমাত্র আপনার হাঙ্গেরিয়ান যে লোকগুলা তারাই করতে পারবে। এবং পাশাপাশি দুইটা দেশের নাম আপনার উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার জর্জিয়া এবং আর্মেনিয়া। এই দুইটা দেশের লোকেরা আপনার এই গ্রুপিং যে ভিসাগুলা, এগুলাতে আসতে পারবেন। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে বেশিরভাগ এজেন্সি এবং বেশিরভাগ যারা হাঙ্গেরিতে আসার চেষ্টা করে, তাদেরকে গ্রুপিং যে কাজগুলো, অপরচুনিটিগুলো, সেগুলোতে পাঠানোর চেষ্টা করা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা অনেকে প্রতারিত হবেন। তার কারণ ২০২৫ সাল থেকে এই নিয়মটা অলরেডি আরো 2 দিন আগে থেকে চালু হয়ে গেছে। বাট আমি একদম কনফার্ম হওয়ার জন্য একটু ওয়েট করতেছিলাম। যাই হোক, এখন আপনাদের কাছে আমার অনুরোধ হলো, যদি আপনারা কেউ হাঙ্গেরিতে আসতে চান, তো তাহলে যে সকল লোক আপনাদেরকে গ্রুপিং যে কাজগুলো রয়েছে, যে 10 জনের ভিসা, 20 জনের ভিসা, 50 জনের ভিসা, 50 জনের বা 100 জনের কাজ, এই সকল কাজ থেকে দূরে থাকবেন। যে সকল এজেন্সি আপনাদেরকে বলবে যে আমাদের হাতে এরকম এরকম সার্কুলার আসছে, আমাদের 150 জন লোক লাগবে, আমাদের 100 জন লোক লাগবে, এদের থেকে সাবধান। আপনি যদি এই সকল ভিসায় আবেদন করেন, আপনি 100% রিজেক্ট হবেন এবং আপনার দিন শেষে আপনি প্রতারিত হবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি হাঙ্গেরিতে আসবেন, তো আপনি এখন চেষ্টা করবেন কি, যে সাপ্লাইয়ের যে কোম্পানিগুলো, সেগুলো থেকে বিরত থাকার জন্য। যদি কোনো স্পেসিফিক কোম্পানি, ফর এক্সাম্পল আমি যে উদাহরণটা দিলাম যে হাঙ্গেরিতে কোনো একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে 2 জন কর্মীর দরকার, তারা আপনার এই নন ইউরোপিয়ান দেশ থেকে আসতে পারবেন। আই মিন এশিয়া থেকে, ফর এক্সাম্পল বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এই সকল দেশ থেকে। আর যারা এখন আপনার সেই বড় বড় অটোমোবাইল, বিএমডাব্লিউ, মার্সিডিজ কোম্পানি, বিভিন্ন ধরনের আপনার হুন্ডাই কোম্পানি, বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো রয়েছে, এই সকল কোম্পানিতে এখন আবেদন করবেন, 100% প্রতারিত হবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে বাংলাদেশে যে রিমার্সটা চলতেছে, ২০২৫ সালে হাঙ্গেরি ভালো ভিসা দিবে এবং হাঙ্গেরিতে ভালো কাজের অপরচুনিটি তৈরি হবে, এ বিষয়ে কিছু কথা বলি। দেখেন, আপনি কি জানেন ২০২৫ সালে বাইরের দেশের, আই মিন নন ইউরোপিয়ান দেশ থেকে কতজন লোকের সার্কুলার দিচ্ছে হাঙ্গেরি গভর্নমেন্ট? এই জিনিসটা আপনারা অনেকে জানেন না। ৩৫,০০০ লোক নিবে সমস্ত পৃথিবী জুড়ে
আপনার যে নন ইউরোপিয়ান ইউরোপের ইউনিয়ন ভুক্ত যে সকল দেশগুলো, এই সকল দেশের বাইরে যে দেশগুলো, এশিয়া মহাদেশ বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে, ফর এক্সাম্পল আমি যেহেতু কথা বলতেছি আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই সকল দেশ নিয়ে, সো আমি বলবো যে এই সকল দেশ থেকে উদাহরণস্বরূপ 35,000 লোকের কোটা থাকবে। তার মানে হচ্ছে 35,000-এর বেশি লোক আপনারা হাঙ্গেরিতে আসতে পারবেন না। বাট আপনার বাংলাদেশের এজেন্সি আপনাকে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে, এই সকল জিনিস থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। তো চলুন এবার কথা বলা যাক, আমি যে বিষয়টা বললাম যে নতুন কিছু কিছু নিয়ম আসছে, সেই জিনিসগুলা কি এ বিষয়ে কিছু কথা বলা যাক। হাঙ্গেরি 2025 সালে আপনার যে সাপ্লায়ার যে কোম্পানিগুলো সেগুলোকে একদমই রিডিউস করে দিবে, আমি আমার গত ভিডিওতে বলেছিলাম। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে আপনার গেস্ট যে বিষয়টা, সেটা আপনারা নন ইউরোপিয়ান দেশ থেকে এখন আর আসতে পারবেন না। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসতেছে সেটা হচ্ছে আপনার টিএসসি কার্ডের ক্ষেত্রে, এটা একটু পরে বলতেছি। আর 4 নাম্বার যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যদি কোনো এমপ্লয়ার যদি কোনো মালিক যে আপনাকে হাঙ্গেরিতে নিয়ে যাচ্ছে, সে যদি আপনাকে বা আপনার যে কন্ট্রাক্টটা থাকবে সেই জিনিসটা শেষ হওয়ার পরে যদি আপনাকে ছেড়ে দিতে চায়, তো সেই ক্ষেত্রে মিনিমাম আপনার 1 সপ্তাহ আগে, আপনাকে ছেড়ে দেওয়ার 1 সপ্তাহ আগে ওই দেশের ইমিগ্রেশনে জানাতে হবে যে অমুক অমুক নামে আমার অমুক অমুক একটা এমপ্লয়ার রয়েছে বা একটা কর্মচারী রয়েছে, তার কন্ট্রাক্টটা শেষ হতে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন আপনাকে আপনার যে টিআরসি কার্ড থাকবে, আপনার যে রেসিডেন্ট কার্ড, একটা কথায় হাঙ্গেরির ক্ষেত্রে টিআরসি কার্ড যেটা, সেটাকে আমরা রেসিডেন্ট কার্ড বলবো, তার কারণ হচ্ছে পরে ব্যাখ্যা দিচ্ছি, সেই কার্ডটাকে ক্যান্সেলেশন করার জন্য। সো এই জিনিসটা যদি না জানায় সেক্ষেত্রে সেই কোম্পানির উপর 1 মিলিয়ন থেকে শুরু করে আপনার 3 মিলিয়ন পর্যন্ত ফরেন্টো আপনার জরিমানা আসবে। আপনারা সবাই জানেন হাঙ্গেরির যে নিজস্ব মুদ্রা রয়েছে তার নাম ফরেন্টো। সো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যারা এখন হাঙ্গেরিতে আসবেন তারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে আপনার যে এমপ্লয় বা আপনার যে কোম্পানি বা আপনার যে মালিক যে আপনাকে নিয়ে যেতে চাচ্ছে, সে আপনাকে অবশ্যই 100-এ 100 আপনাকে ক্যান্সেল করে দিবে। আপনার যে নির্দিষ্ট মেয়াদটা থাকবে সেই মেয়াদটা, ওয়ার্ক কন্ট্রাক্টটা যতদিন থাকবে সেই জিনিসটার পরে আপনাকে সেই ওয়ার্ক কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেবে এবং সে সেটা বলতে বাধ্য, আদারওয়াইজ সে জরিমানার সম্মুখীন হবে অথবা তার যে কোম্পানিটা সেটাকেই ব্যান করে দেওয়া হবে। সো এই যে কতিপয় ছোট ছোট যে রুলস গুলো চেঞ্জ হতে যাচ্ছিল, এই জিনিসগুলো আপনাদের জানা দরকার ছিল। তো চলুন এবার কথা বলা যাক 3 নাম্বার যে বিষয়টা বললাম, আপনার নাগরিকত্বের বিষয়টা, সে ব্যাপারে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিগত দিনে একটা আপনার নিয়ম ছিল, সেটা হচ্ছে যে আপনার হাঙ্গেরি যখনই তাদের নতুন কোনো নিয়ম তারা চালু করতে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট গুলা বা বিগত দিনে যে কাজগুলো রয়েছে সেগুলাকে স্টপ করে দিয়ে নতুন যে কাজগুলো আছে এগুলো আর নিচ্ছে না। তার কারণ হচ্ছে যে আপনার বিগত দিনে যারা আপনারা 31 ডিসেম্বরের আগে আবেদন করে ফেলছেন, আপনারা হাঙ্গেরির জন্য যারা আপনার সবকিছু নিয়ে এম্বাসিতে জমা দিয়ে দিয়েছেন, তারা আপনারা নির্দিষ্ট নিয়মে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং সবকিছু ঠিকঠাক থাকবে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা সেই আগের যে নিয়মটা সেই অনুসারে পাবেন। বাট নতুন যারা আপনারা আবেদন করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন আর নতুন করে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট গুলা এগুলা দিচ্ছে না। এর জন্য ঘাবড়ানোর কোনো কিছু নেই, আপনার একটু ওয়েট করতে হবে। তারা নতুন একটা নিয়ম চালু করতেছে, তাদের একটা স্পেস দরকার। 31 ডিসেম্বরের আগ পর্যন্ত যতগুলা আপনার আবেদন জমা রয়েছে সেই জিনিসগুলোকে শেষ করার জন্য তারা এই স্পেসটা নিচ্ছে। আপনাদের নতুন করে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলা এগুলা ক্যান্সেল করে দিচ্ছে। আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমরা যতটুকু রিমার্স পাচ্ছি আপনার মার্চ থেকে আবার যারা এই জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে আপনারা যারা পারমিট পাবেন এবং সবকিছু ডকুমেন্টস নিয়ে আপনারা এম্বাসি ফেস করার চিন্তা ভাবনা করবেন, তারা অ্যাটলিস্ট একটু ওয়েট করে আপনারা মার্চ থেকে শুরু করেন। আর নাগরিকত্বের যে বিষয়টা সেটাই একদম যে আমূল একটা পরিবর্তন আমি বলবো। সেটা হচ্ছে বিগত দিনে দেখা যাচ্ছে যে ওয়ার্ক ভিসা যারা এখানে আসতো তাদেরকে নাগরিকত্ব দিবে না এরকম একটা ঘোষণা দিয়ে দিয়েছিল, বাট সেই জিনিসটাকে তারা রিডিউস করতেছে। রিডিউসটা কি? সেটা হচ্ছে যে আপনি যদি এখানে ওয়ার্ক ভিসায় আসেন এবং আপনি যদি বৈধভাবে, জিনিসটা খেয়াল করবেন, আপনি যদি এখানে বৈধভাবে 3 বছর স্টে করেন, 3 বছর যদি আপনি এখানে বৈধভাবে কাজ করেন 3 বছর, এবং এই 3 বছরের ভিতরে আপনার যে ট্যাক্স, ভ্যাট, এভরিথিং সবকিছু ঠিকঠাক থাকবে, সেই ক্ষেত্রে 3 বছর পরে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন শর্ত সাপেক্ষে। সেই শর্তটা কি? সেটা হচ্ছে যে আপনার অবশ্যই আপনার যে ল্যাঙ্গুয়েজ যে ভেরিয়েন্টটা, আপনার ল্যাঙ্গুয়েজের উপর আপনার একটা পরীক্ষা দিতে হবে এবং এদেশের যে কৃষ্টি কালচার এই জিনিসগুলোর উপরেও আপনার পরীক্ষা দিতে হবে। সো আপনি 3 বছর স্টে করার পর আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা দেশে হাঙ্গেরিতে আপনি সারা জীবন থাকার চিন্তা ভাবনা করতেছেন, পেয়ার নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। সো এই দেশের যে কৃষ্টি কালচার এবং যে ভাষা এই জিনিসগুলো আপনার অবশ্যই জানার দরকার। সেক্ষেত্রে এটা আমি মনে করি আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি। তার কারণ হচ্ছে বিগত দিনে আমরা একটা
টেনশন কাজ করতো, দেখা যাচ্ছে যে আমি এতগুলো টাকা খরচ করে যাব, বাট আমি কোনো নাগরিকত্ব পাবো না, আমার কোনো ভবিষ্যৎ হবে না। সেক্ষেত্রে আমি বলবো যারা আপনারা হাঙ্গেরিতে আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা অবশ্যই শুরু থেকেই আপনারা হাঙ্গেরিয়ান যে ভাষার বইগুলা থাকে সেইগুলা এবং এদেশের যে কৃষ্টি কালচারগুলো, এই জিনিসগুলো বেশি বেশি জানার চেষ্টা করবেন। সো 3 বছর পরে আপনি চাইলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, বাট আপনার ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট এবং আপনার সেই কৃষ্টি কালচার, এদেশের যে নিয়ম শৃঙ্খলা, এদেশের যে সংস্কৃতি, এই সব কিছুর উপরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। যদি সেটা হতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনি নাগরিকতার জন্য আবেদন করতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক টিআরসি কার্ডের যে বিষয়টা, সেই বিষয়টা ক্লিয়ার করি। টিআরসি কার্ডের বিষয়ে যদি আমি কথা বলতে যাই, সেই জিনিসটা আপনারা অনেকেই জানেন না। আপনারা সবাই জানেন, বিগত দিনে আমাকে অনেকেই কমেন্টস করতেছিলেন যে ভাইয়া টিআরসি কার্ড দিবে না, এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন ধরনের কথাবার্তা। হাঙ্গেরিতে আপনাকে রেসিডেন্ট কার্ড দেবে, সেটা আপনার ভিসার যে মেয়াদটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে, আর এটা আপনার যে মালিক বা যে কোম্পানি তার আন্ডারে থাকবে। আপনারা হাঙ্গেরির যে রেসিডেন্ট কার্ডটা থাকবে সেই কার্ডটার অপর পৃষ্ঠে আপনি যে কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানির নাম দেওয়া থাকবে। তার মানে এটা হচ্ছে আপনার এক ধরনের বন্দি টাইপের। জিনিসটা আমি ক্লিয়ার করতেছি। তো এই জিনিসটা আপনি কিভাবে পাবেন? দেখা যাচ্ছে যারা লং টার্ম ভিসায় আবেদন করবেন, যারা সিজনাল ভিসায় আসবেন তারা হবে না। যারা লং টার্ম ভিসায় আবেদন করবেন, যাদের আপনার বাংলাদেশ থেকে যেটাকে বলে ডি ক্যাটাগরি ভিসা, এই ভিসা আপনার এখানে আসার পর আপনার সেই ভিসার মেয়াদটা থাকবে 180 দিন। আপনি এখানে যেদিনই এন্ট্রি করলেন সেই দিন থেকে আপনার হাতে 2 মাস সময় থাকবে। এই 2 মাসের ভেতরে আপনার কোম্পানি বা আপনার যে মালিক সে আপনাকে টিআরসি কার্ড করে দেবে বা আপনারই করে নিতে হবে। সেই ক্ষেত্রে সেই টিআরসি কার্ডটা পাওয়ার পরে আপনি চাইলে আপনার যে কোম্পানি সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে কোনো প্রবলেম নেই। বাট একটা জিনিস মনে রাখবেন যে এই টিআরসি কার্ডটা কিন্তু আপনার সেই মালিক বা আপনার সেই কোম্পানির আন্ডারে থাকবে। সো তারা এটাকে ক্যান্সেল করে দিতে বাধ্য থাকবে এবং করতে পারবে। তার কারণ তারা যদি সেটা না করে তারা জরিমানা বা তাদের যে কোম্পানিটা সেটা ব্যান্ড হয়ে যাওয়ার একটা মানে সংখ্যা থাকবে। সেক্ষেত্রে আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি একবার টিআরসি কার্ড হয়ে গেলে তারা যদি আপনাকে ক্যান্সেল করে দেয়, তো আপনি চাইলে নতুন একটা কোম্পানি খুঁজে আপনি আবার নতুন করে টিআরসি কার্ড বানাতে পারবেন। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। বাট এখানে কিছু কিন্তু রয়েছে। কিন্তুটা কি, অনেকেই ভাবেন যে আপনারা এইখানকার টিআরসি কার্ড দিয়ে আপনারা অন্যান্য দেশে যে সেটেল হবেন বা অন্যান্য দেশে গিয়ে আপনারা কাজকর্ম করবেন। না ভাইয়া, এরকমটা না। হ্যাঁ, আপনি চাইলে হাঙ্গেরির টিআরসি কার্ড দিয়ে আপনারা সেনজেন জোনের যে কোনো একটা দেশে ঘুরতে যেতে পারবেন। বাট সেই সময় অবশ্যই আপনার যে কোম্পানি তার অনুমতি নিতে হবে এবং আপনার পাসপোর্ট আপনার সঙ্গে থাকতে হবে। তার কারণ হচ্ছে আপনি ঘুরতে গেলেন, আপনার কোম্পানি সেই টিআরসি কার্ডটাকে ক্যান্সেল করে দিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ওই দেশে মানে অবৈধ হয়ে যাবেন বা আপনাকে ধরলে প্রবলেম হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, এদেশে আপনারা আসেন, আসার পরে আপনারা টিআরসি কার্ড করেন। আপনার কোনো টেনশন নেই। আপনি চাইলে বাংলাদেশেও যেতে পারবেন, আপনি চাইলে ইন্ডিয়াতেও যেতে পারবেন, আপনি চাইলে পাকিস্তানও যেতে পারবেন, আপনি চাইলে নেপালও যেতে পারবেন। বাট কোম্পানিকে অবগত করতে হবে যাতে আপনার টিআরসি কার্ডটা ভ্যালিড থাকে। আশা করি জিনিসটা ক্লিয়ার। আর এই টিআরসি কার্ডের উপরেই বেসিস করে আপনি পরবর্তী স্টেপ বাই স্টেপ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ফর এক্সাম্পল, দেখা গেল যে আপনি মনে করতেছেন আপনার টিআরসি কার্ডটা 1 বছরের জন্য মানে তারা ইস্যু করলো বা 2 বছরের জন্য ইস্যু করলো। এখন আপনি যদি ভেবে নেন যে আমার 1 বছর বা 2 বছর পর্যন্ত আমি এখানে বৈধ থাকতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, তাহলে আপনি ভুল ভাবতেছেন। কারণ আপনার কোম্পানি যে কোনো সময় এটাকে ক্যান্সেল করে দিতে পারে। সো সেক্ষেত্রে কোম্পানির সঙ্গে বা যে মালিক থাকবে যে আপনাকে নিয়ে যাবে তার সঙ্গে ভালো একটা লিঙ্ক আপ রাখবেন। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার একটা ডিসিশন আসা যাক যে 2025 সাল আপনার হাঙ্গেরি আসাটা যৌক্তিগত হবে কি হবে না। সো আপনি যদি ডিসিশন নিতে চান সেক্ষেত্রে আমি বলবো ডিসিশনটা আপনার, বাট আমি আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব। ফার্স্ট অফ অল আমি কথা বলবো, দেখেন হাঙ্গেরিতে যে নিয়মগুলো বিগত দিনে চেঞ্জ আসছে, আপনার যদি ফেক পারমিট হয় বা ফেক ডকুমেন্টস হয় তো আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আপনি চাইলে নাগরিকত্ব নিতে পারবেন নির্দিষ্ট একটা সময় বা কিছু ক্রাইটেরিয়া বা নিয়ম কানুনের মধ্য দিয়ে। আবার এটার জন্য আপনার বাংলাদেশের বাইরেও যেতে হচ্ছে না, আপনি বাংলাদেশে বসেই আপনি আপনার ভিসার সকল কার্যক্রম করতে পারবেন। এবং আপনি এখন ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে আপনার যে গ্রুপিং যে ভিসাগুলো আসবে সেগুলো যদি আসে তো তাহলে আপনি মানে ভিসাটা হবে না, আপনার রিজেক্ট হবে 100%। সো মানে ইউরোপে আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে জিনিসগুলোর জন্য ভয় পাই, ফেক পারমিট বা আমার ভিসাটা রিফিউজ হয়ে যাবে, ফেক ডকুমেন্টস, সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি যদি হাঙ্গেরিতে আবেদন করেন এবং আমি যে নিয়মগুলো বললাম এই জিনিসগুলো যদি আপনি অনুসরণ করার চেষ্টা করেন তো তাহলে আপনি নিজে একটা ডিসিশন নিতে পারবেন, কেউ আপনাকে প্রতারিত করতে পারবে না। আর তারপরে দ্বিতীয় যে কথা হচ্ছে 2025 সালে তারা যে নিয়মটাকে আপনার দিল সেই নিয়মের অনুসারে আমি বলতে পারি হাঙ্গেরি আপনাদের জন্য একটা সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে। তার কারণ হচ্ছে দেখেন, ওয়ার্ক বিষয়ে তারা নাগরিকত্ব দিবে না, বাট তারা এখন সেটাকে দিচ্ছে। তার মানে হচ্ছে তাদের কর্মীর দরকার। আপনি যদি ভালো মাধ্যম দিয়ে, অথেন্টিক মাধ্যম দিয়ে আমি যে নিয়মগুলোর কথা বললাম এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি কাজ করতে পারেন তো তাহলে হাঙ্গেরি আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। সেক্ষেত্রে আমি কিছু কথা বলি, যদি এজেন্সিতে যান সেক্ষেত্রে আমি বলবো
যে আপনি পারমিট পাওয়ার সঙ্গে সঙ্গে কোনো টাকা পয়সা লেনদেনের দরকার নেই। আপনি পারমিট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, আপনি সাবমিশন করবেন, তারপরে আপনি লেনদেনে যাওয়ার চেষ্টা করবেন, তাও সেটা অল্প কিছু টাকা, এবং ভিসা হবে, এভরিথিং সবকিছু হবে, তারপরে আপনি বাদ বাকি টাকা লেনদেন করবেন। সো এই নিয়মগুলো আপনি মানলে আশা করি প্রতারিত হবেন না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করতেছি না, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হাঙ্গেরি নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।